কিয়ামতের ভয় সম্পর্কে সাহাবায়ে কেরামদের ভিতরে কি পরিমাণ তারা ভয় করেছেন, তাদের অন্তরের ভিতরে কি পরিমাণ কিয়ামতের ভয়াবহতা ছিল, আমি আপনাদের সামনে একটা মিসাল দিয়ে একটা ঘটনা বলে আলোচনা ইতি টানার দিকে চলে যাব। মদিনার থেকে অনেক দূরে একটা বসবাস ছিল। মদিনার থেকে অনেক দূরে এক মুসলিম পরিবার বসবাস করতেন। পরে 350 মাইল দূরে একটা মুসলিম পরিবার বসবাস করতেন। ওই মুসলিম পরিবারের ভিতরে একজন যুবক ছিল, যে যুবক ব্যবসা করতেন। ব্যবসার কোনো একটা কাজে মদিনার দিকে রওনা করছেন। মদিনার কাছে যাওয়ার আগে তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে। এই যুবক তখন চিন্তা করলেন, আমি একটু আমার উষ্টি থেকে নেমে একটু বিশ্রাম করে নিজের হাতে থাকা খাবার একটু খায়া আরাম করে তারপরে মদিনায় যায় আমি আমার কাজ করব। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। তারা পরকালকে কি পরিমাণ ভয় করত, আজকে আমাদের অন্তরের ভিতরে কি পরিমাণ ভয় আছে। এই যুবক তার উষ্টির ভিতর থেকে নামলেন। নামার পরে উটনিটাকে একটা বাগানের গাছের সাথে বাঁধলেন। বাঁধার পরে নিজের হাতে থাকা নিজের কাছে থাকা খাবারটুকু খাইলেন। খায়া একটু বিশ্রাম নেওয়ার জন্য খেজুরের গাছের নিচে মাথার নিচে একটা পাথর দিয়ে ছায়ার ভিতরে আরাম করতেছিলেন। আরাম করতে করতে ক্লান্ত শরীরের ভিতরে ঘুম এসে গেছে। ঘুম আসতে তখন বেলা গড়িয়ে গড়িয়ে পিছনের দিকে চলে গেছে। পিছন দিক দিয়ে খেজুরের পাতার ফাঁক দিয়ে রৌদ্রের তাপ যখন তার মুখের ভিতরে পড়ছে, সাথে সাথে তার ঘুম ভেঙে গেছে। ক্লান্ত শরীর, সারাদিন পরিশ্রম করার পরে যদি একটু খাবার খায় সাধারণত অলসতা আসবেই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ঘুমিয়ে গেছে। বেলা যখন পশ্চিম দিকে চলে গেছে, তখন ওই বেলার রৌদ্রের তাপ যখন খেজুরের পাতার ফাঁক দিয়ে তার চেহারার উপরে পড়ছে, তার ঘুম ভেঙে গেছে। ঘুমে থেকে জাগ্রত হওয়ার পরে তার উটটা যে গাছের সাথে বাঁধছিল, সে উটকে আর খুঁজে পায় না। মুসলমান বন্ধুরা আমার, এই যুবক তার উট খুঁজতেছে, কোথায় আমার উট? আমি আমার উট যদি না পাই মদিনাও তো যেতে পারবো না, আমি বাড়িতেও যেতে পারবো না, কি করব? খুঁজতে খুঁজতে দেখলো তার উটটা একটা বাগানের ভিতরে, খেজুরের ছোট্ট ছোট্ট চারা, সেই বাগানের ভিতরে উটটা মরে পড়ে আছে। সঙ্গে একটা বৃদ্ধ মানুষ। সেই বৃদ্ধ মানুষটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই বৃদ্ধ লোকটার ওই বাগান ছিল। সন্ধ্যার সময় বাগানটা দেখার জন্য আসছে। আসার পরে দেখে উটটা তার বাগানের গাছগুলো নষ্ট করতেছিল। পাথর একটা নিয়ে উটের দিকে নিক্ষেপ করছে। পাথরটা সঙ্গে সঙ্গে উটের কপালে লেগে কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ে ওখানেই মারা গেছে। এই বৃদ্ধ লোকটা ওখান থেকে পালায় নাই। বৃদ্ধ ওখান থেকে পালায় নাই। এই যুবক খুঁজতে খুঁজতে ওখানে যায়, দেখে তার উট ওখানে মরে পড়ে আছে। আর একটা বৃদ্ধ মানুষ ওখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যুবক ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করে, ওগো বাবা, বলো দেখি এই যে এখানে উটটা মরে পড়ে আছে, উটটা কে মারলো? বৃদ্ধ বলে, বাবা, কেউ মারে নাই, আমি কেবলমাত্র তোমার উটটাকে তাড়ানোর জন্য একটা পাথর দিয়ে ঢিল মেরেছিলাম। পাথরটা তার কপালে লাগার পর কপালটা ফেটে এখানে মরে পড়ে গেছে। আমি চাইলে এখান থেকে পালায়া অন্য দূরে যাইতে পারতাম, তুমি আমাকে খুঁজে পাইতা না। এই মাইকের অপারেটর কি কথা তো মানে গলার ভিতরে খালি চাপ দিতেছে কথা। এই জন্য ওই যুবক দেখলেন যে কি করা যায়। বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন যে বাবা, এই উটটাকে কে মারছে? বৃদ্ধ বললেন
যা আমি উটটাকে তাড়ানোর জন্য একটা পাথর দিয়ে ঢেল মারছি, তার কপালে লেগে এখানে মরে পড়ে আছে। আমি চাইলেই এখান থেকে পলায়া যেতে পারতাম, কেউ আমাকে দেখতো না। কিন্তু ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার বিচার করবেন, আল্লাহ আমার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমি দুনিয়ার আদালত থেকে পালাইতে পারবো, কিন্তু আল্লাহর আদালত থেকে পালাইতে পারবো না। এই ভয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। বাবা, তুমি চাইলে প্রতিশোধ নিতে পারো, তুমি তোমার মনে যা চায় তুমি এখন তাই করতে পারো। এই যুবক যখন এই কথা শুনলেন, যুবকের রাগ এসে গেল। যুবকের রাগ আসার পরে বৃদ্ধর বৃদ্ধের মুখে দাড়ি ছিল, দাড়িটা ধরে একটু নাড়া দিল। ওই বৃদ্ধ সাথে সাথে ওখানে পড়ে মারা গেছে। বৃদ্ধ পড়ে মারা গেল। এবার এই যুবক চিন্তা করে যে সর্বনাশ, আমার উটকে মারছে, উটের বদলায় উট নিলেই হতো, আমি এটা কি করলাম, বড় অন্যায় করে ফেলছি। মানুষকে হত্যা করা তো মহাপাপ, এইটা তো করা ঠিক হয় নাই। সে চিন্তা করতেছে আমি যদি এখান থেকে পালাই কেউ আমাকে ধরতে পারবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিচার হবে। সেদিন আল্লাহর আদালত থেকে আমি যাব কোথায়? মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই যুবক এই চিন্তা করে ওখান থেকে দূরে সরে গেল না। দিন শেষ হয়ে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, ওই বৃদ্ধ লোকের দুইটা সন্তান ছিল। তারা চিন্তা করলেন সেই তো বাবা অনেক আগেই বাগান দেখার জন্য গেল, এখনো তো বাগান থেকে ফিরে আসলো না, না জানি আমার বাবার কোনো সমস্যা হয়েছে। এই চিন্তা করে দুইজন ভাই তাদের বাবার খোঁজ করার জন্য বাগানে আসলেন। আসার পরে দেখলো বাগানের ভিতরে একটা উট মরে পড়ে আছে, পাশেই তার বাবার লাশ পড়ে আছে। ওখানে একটা অপরিচিত একটা যুবক দাঁড়িয়ে আছে। এই দুইজন যুবক ওই অপরিচিত নওজোয়ান যুবককে বলে, যুবক তুমি কোথায় থেকে আসছো, তোমাকে তো চেনে না। এখানে একটা উট মরে পড়ে আছে, পাশে আমার বাবার লাশ পড়ে আছে। যুবক বলো তো, বলতে পারো নাকি উটটাকে মারছে এবং আমার বাবাকে কে হত্যা করেছে, তুমি কি বলতে পারো? যুবক তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, যুবক তখন কাঁদে আর বলে, ভাই এই উটটাকে তোমার বাবা নিজের অজান্তে হত্যা করেছে। আমি রাগকে কন্ট্রোল করতে না পেরে তোমার বাবার দাড়ি ধরে একটা জাগুনি দিয়েছে, তোমার বাবা এখানে পড়ে মরে গেছে। আমিও ইচ্ছা করে তোমার বাবাকে হত্যা করি নাই। যুবক দুইজন বললে, তাহলে তুমি এখান থেকে পালাই না কেন? এখান থেকে পালাইয়া তুমি তোমার বাড়িতে কেন গেলা না? তুমি কি জানো না মানুষকে হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা করা হয়? আল কতলু বিল কত, হত্যার বিনিময়ে হত্যা করা হয়। তুমি কি জানো না? যুবক বলে, হ্যাঁ আমি তো জানি, তবে তুমি কেন পালাও নাই? যুবক বলে, ও ভাই আমি পালায়া হয়তো বা বাড়িতে যেতে পারতাম, অথবা মদিনাতে আমি যাইতে পারতাম, কেউ আমাকে ধরতে পারতো না, তোমরাও জানতা না। তবে যুবকগুলো শুনে রাখো, ভাই আমার শুনে রাখো, দুনিয়ার এই আদালতে দুনিয়ার মানুষের চোখের ফাঁকি দিয়ে আমি আমার জানটাকে বাঁচাইতে পারতাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি একজন খুনি হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াবো। আমার মা একজন খুনির মা হিসেবে দাঁড়াবে, আমার বাবা একজন খুনির পিতা হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াবে। সর্বপ্রতি আমার নবী মুহাম্মদ রাসূলের সামনে আমি কোন মুখ দিয়ে খুনি হিসাবে দাঁড়াবো, এই ভয়ে আমি এখান থেকে পালাই নাই। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝলেন। ওই দুইজন এই অপরিচিত দুই যুবকের হাতটা ধরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, ভাই ওমর, ওগো আমিরুল মুমিনিন ওমর, এই যুবকটা আমার বাবাকে হত্যা করেছে, এর যথাযথভাবে আপনি বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন বললেন, তোমাদের কি কোনো সাক্ষী আছে? তারা দুইজন বলল, আমরা দুইজন ছাড়া কোনো সাক্ষী নাই।
ওমর বললেন সাক্ষী ছাড়া বিচার করা যাবে না। একজন মানুষের সাক্ষী ছাড়া আরেকজন মানুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যায় না। খলিফাতুল মুসলিমিন যখন এই কথা বললেন, ওই দুইজন যুবক বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি নিজে এই যুবককে জিজ্ঞাসা করেন, আমাদের মনে সাক্ষী দেয় যুবক কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। খলিফাতুল মুসলিমিন ওই আগন্তুক নওজোয়ান যুবককে বলে, যুবক বলো দেখি এই বৃদ্ধ লোকটাকে কে হত্যা করেছে? এই নওজোয়ান যুবক বলে, খলিফাতুল মুসলিমিন আমি হত্যা করেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, তুমি যখন নিজেই সাক্ষী দিলা, এখন আর অন্য কোন সাক্ষীর দরকার নাই। যখন আসামি নিজেই সাক্ষী দিল, এখন আর সাক্ষীর দরকার নাই। খলিফাতুল মুসলিমিন বললেন, যুবক তুমি কি জানো মৃত্যুর বদলায় কি হতে পারে? বলে, হ্যাঁ আমি জানি, মৃত্যুর বদলায় আমাকেও মৃত্যুদণ্ড হবে, আমিও ফাঁসির কাস্টিতে ঝুলতে হবে। খলিফাতুল মুসলিমিন বললেন, ঠিক আছে, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। তোমার জীবনের শেষ কি ইচ্ছা আছে আমাকে একটু বলো। মৃত্যুর আগে, মৃত্যুদণ্ড আসামিকে ফাঁসি দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে তাদেরকে বলা হয়, তোমাদের জীবনের শেষ কি ইচ্ছা আমাকে বলো। এই যুবককে বললেন, তোমার জীবনের কি শেষ ইচ্ছা আমাকে একটু বলো, তোমার সেই ইচ্ছাটা পুরা করতে চাই। যুবক যখন বললেন, খলিফাতুল মুসলিমিন আমার জীবনের শেষ ইচ্ছা হলো, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে অনেক অমুসলিমদের কাছ থেকে আমি টাকা ঋণ হিসেবে নিয়েছি, অনেকের কাছে আমি টাকা পাই, আপনি যদি অনুমতি দেন আমি বাড়িতে যায়া সেই দেনা পাওনাগুলো পরিশোধ করে চলে আসতাম, বাবা মায়ের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে মাপ নিয়ে চলে আসতাম। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন যে, তোমাকে তো আমি এভাবে ছেড়ে দিতে পারি না, তোমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাকে জিম্মাদার বানায়া যাও, তুমি যদি না আসো তার পরিবর্তে তাকেই ফাঁসিতে ঝুলানো হবে। এই যুবক এবার কান্না শুরু করলেন, বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, মদিনা থেকে অনেক দূরে আমার বাড়ি, এই মদিনায় কোনো আমার আত্মীয় স্বজন নাই, কোনো নিকটাত্মীয় নাই, সে আমার জিম্মাদার হবে কেউ তো নাই, জিম্মাদার কে হবে? কোনো অপরিচিত আমার কোনো মানুষ নাই। খলিফাতুল মুসলিমিন বললেন, তোমার পরিচিত আত্মীয়দের ভিতরে কোনো মানুষ যেহেতু নাই, সুতরাং তোমাকেও আমি তো এমনি ছেড়ে দিতে পারি না। এখন তো যুদ্ধের সময় চলতেছে, সাহাবীরা যুদ্ধের ভিতরে যাবে, 2-4জন সাহাবীকে তোমার সাথে পাঠায় দিব, তাও তো আমি করতে পারবো না। 2-4জন সাহাবীকে তোমার সঙ্গে পাঠায় দিলাম, তুমি যদি বাড়িতে যায়া তোমার আত্মীয় স্বজনরা মিলে এই সাহাবীদেরকে হত্যা করো, আর তুমি যদি না আসো এর জিম্মাদার কে হবে? এটাও তো আমি করতে পারবো না, আমার পক্ষে তোমার জন্য কোনো কাজ করার সুযোগ নাই। যুবক বলো, এখন আমি তোমার জন্য কি করতে পারি? যুবক তখন কান্নার বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার ব্যক্তিগত কোনো জিনিসের জন্য কান্না করতেছি না, কারণ অনেক অমুসলিম আমি যদি তাদের টাকাগুলো পরিশোধ না করতে পারে, কাল কিয়ামতের ময়দানে অমুসলিম গুলো যখন আমার কাছে টাকা চাবে, আমি নবীর সামনে, কোটি কোটি মুসলমানের সামনে লজ্জিত হব। এই জন্য আমি অনুমতি চাই, যদি আপনি অনুমতি দেন আমি বাড়িতে যাব, আর যদি অনুমতি না দেন আমি যাইতে পারবো না। বড় মজলিস, সাহাবীদের মজলিস, হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়াইলেন, তারা বলেন, লাব্বাইক ইয়া ওমর, ও খলিফাতুল মুসলিমিন আমি উপস্থিত আছি, আমি এই আগন্তুক নওজোয়ান যুবকের পক্ষ থেকে জিম্মাদার হতে চাই, তাকে আপনি ছেড়ে দেন, 1 সপ্তাহ সময় দেন, আগামী শুক্রবার জুমার নামাজের পর পর্যন্ত তাকে সময় দিয়ে দেন, যদি সে না আসে আমি তার পক্ষ থেকে জিম্মাদার, আমাকে আপনি ফাঁসি দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাবেন, তারপরেও আমি একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের উপকার যদি না করে কিয়ামতের ময়দানে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো?
সমস্ত সাহাবীরা তার দিকে তাকালেন, এটার কেউ নয়, এটা হলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক সাহাবীরা চিন্তায় পড়লেন, এমন একজন সাহাবী আজকে আগন্তুক নওজোয়ানের পক্ষ থেকে জিম্মাদার হলেন, যে সাহাবীকে আল্লাহ রাসূল অনেক মহব্বত করত। এমন একজন সাহাবী, যে সাহাবী বিশ্ব নবীর খেদমতের কারণে, ইসলাম কবুল করার কারণে আজও পর্যন্ত নিজের জন্য কোনো ঘর বাড়ি বানায় নাই। এই সাহাবী আজকে একজন খুনির পক্ষে জিম্মাদার হয়ে দাঁড়াইছেন। এই জন্য প্রত্যেকটা সাহাবী চিন্তায় পড়ে গেল। হযরত আবু যর গিফারী কত বড় সাহাবী ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন সাহাবীদেরকে ওয়াজ আর নসিহত করতেছিলেন। এমন সময় জিবরাইল এসে বিশ্বনবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ওই যে দেখেন খালি ময়দান দিকে একজন সাহাবী চাদর মুড়ে দিয়ে হেঁটে যায়, আপনি কি তাকে চেনেন? বিশ্বনবী বললেন, আমি তাকে কিভাবে চিনব? চাদর মুড়ে দিয়ে যদি কোনো ব্যক্তি হাঁটে আমি তাকে চিনতে পারবো না। হযরত জিবরাইল বলেন, ওগো নবী, এটা আর কেউ নয়, এটা আপনার সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, জিবরাইল তুমি তাকে কিভাবে চিনলে? জিবরাইল বলেন, নবী আমার, শুধু আমি চিনি তাই নয়, এই সাহাবী এমন একজন মর্যাদাবান সাহাবী, এই সাহাবীর সম্পর্কে আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতারা এই সাহাবীকে, তোমার এই সাহাবীকে সম্মান দিয়ে কথা বলে, তাদের জন্য তার জন্য সব সময় রহমতের দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আবু যরকে ডাকলেন, আবু যর আসো, তোমার এত দাম, এত মর্যাদা, তোমার সম্পর্কে আসমানের ফেরেশতারা আলোচনা করে, তোমার সম্পর্কে জমিনের সকল ফেরেশতারা আলোচনা করে। তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার এত দাম? তাড়াতাড়ি আমাকে বলো। আবু যর বলে, রাসূলুল্লাহ, তেমন কোন আমল আমি করি না, তবে আমার মনে হয় দুইটা আমল সব সময় আমি করি। এক নাম্বার আমল হলো সূরা ইখলাস আমি প্রত্যেকদিন বেশি বেশি করে তেলাওয়াত করি। কারণ ইখলাসের ভিতরে, এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাকের তাওহীদের আলোচনা আছে, আল্লাহ পাকের একাত্মতাবাদের আলোচনা আছে। এটাকে মহব্বত করে এই সূরাটাকে আমি বেশি বেশি করে তেলাওয়াত করি। বিশ্বনবী বললেন, ওগো আবু যর, এই আমলটা তোমার মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়িয়ে ধরো। এটাই আমল, একটা আমল যে আমলের কারণে তোমার এত দাম। বিশ্বনবী বললেন, আর কি আমল করো? আবু যর বলেন, আর একটা আমল আমি করি, সেটা হলো দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে আমি আবু যর নিজেকে সব চাইতে বেশি ছোট মনে করি। আমি মনে করি পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমার চাইতে বড়, সবাই আমার চাইতে বেশি মর্যাদা রাখে, আমি সব চাইতে বেশি। এরকম ভাবে কম দামি মানুষ নিজেকে সবসময় ছোট মনে করে চলে। বিশ্বনবী বললেন, ও আবু যর, এই দুইটা আমল তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমল করতে থাকো। এই দুই আমলের কারণে আল্লাহ পাক তোমার মর্যাদা এত বাড়ায় দিয়েছে যে ফেরেশতা গুলো তোমাকে নিয়ে গর্ব করে, অহংকার করে, আলোচনা করে। সুবহানাল্লাহ। এই আবু যর বললেন, আমি জিম্মাদার। এই আবু যর যখন জিম্মাদার হয়ে গেল, প্রত্যেক সাহাবীরা কান্না শুরু করলেন। যদি এই নওজোয়ান যুবক আগামী শুক্রবারের দিন যদি না আসে, তাহলে আবু যরকেই ফাঁসি দেওয়া হবে। যুবক চলে গেলেন, বাড়িতে গেলেন। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। লম্বা চূড়া ইতিহাস আমি বলতে যাব না। এই যুবক অনেক কষ্ট করে বাড়িতে গেলেন। বাড়িতে যায়া যাদের যেই দানা পাওনা ছিল সব পরিশোধ করলেন। বাড়িতে আসলেন, আসার পরে তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমার, আমাকে জন্মের মতো বিদায় দিয়ে দাও। স্ত্রী বললেন, কেন কেন?
কেবল তো কয়েকদিন হলো তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আনন্দগণ মুহূর্তগুলো এখনো কাটাইতে পারি নাই, আমি কিভাবে তোমাকে বিদায় দিব, কেন বিদায় দিব, কি করেছ? যুবক বললেন, এইভাবে আমি একজন মানুষকে হত্যা করেছে, আমার জন্য একজন আল্লাহর নবীর সাহাবী জিম্মাদার। আমি যদি জুম্মার দিনে, শুক্রবারের দিন জুমার নামাজের আগে যদি না যাইতে পারে, আমার পরিবর্তে তাকে ফাঁসি দেওয়া হবে। ও গো আমার স্ত্রী, তুমি কি চাও কিয়ামতের ময়দানে তুমি একজন খুনির স্ত্রী হয়ে দাঁড়াও? তুমি কি এইটা চাও নাকি? স্ত্রী বলে, না না, চাই না। স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। বাবাকে যায় বললেন, বাবা আমার, জীবনে তুমি আমাকে অনেক লালন পালন করেছো, টাকা পয়সা দিয়ে বড় করেছো, আমার এখন উপযুক্ত সময়, কামাই করে আমি তোমাকে খাওয়াবো, তুমি এখন বৃদ্ধ মানুষ। কিন্তু বাবা একটা কথা শোনো, তুমি কি চাও কিয়ামতের ময়দানে তোমার সন্তান একজন খুনি হয়ে দাঁড়াক, আর তুমি একজন খুনির বাবা হয়ে দাঁড়াও? এটা কি তুমি চাও? বাবা বললে, কখনোই চাই না। যুবক বললেন, ও বাবা, আমি একজন মানুষ, অন্যায়ভাবে একজন মানুষকে খুন করেছি, খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে আমার বিচার হয়েছে, আগামী শুক্রবারের দিন আমাকে ফাঁসি দেওয়া হবে। বাবা তাড়াতাড়ি করে আমাকে বিদায় করে দাও। বাবা কান্না জড়িত কণ্ঠে সন্তানকে বিদায় করে দিল। এবার সন্তান তার মায়ের কাছে গেল, মাকে যায় বলে, মা, আমাকে তোমার সন্তানকে তুমি বিদায় দিয়ে দাও, জীবনের শেষ গোসলটা মাগো তুমি দিয়ে দাও। এবার বলেন তো দেখি, কোন মা কি তার সন্তানকে বিদায় দিতে পারবে? জোরে বলেন, পারবে নাকি? পারবে না। মা এবার সন্তানকে বলে, সন্তান কি হয়েছে বলো? সন্তান বলে, মা, তোমার সন্তান মদিনার ভিতরে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, এই খুনের কারণে আজকে তাকে ফাঁসি দেওয়া হবে, জুমার নামাজের পরে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। তুমি যদি আজকে বিদায় না দাও, তাহলে তুমি বলো কিয়ামতের ময়দানে তুমি মা হয়ে, খুনির মা হয়ে আল্লাহর আদালতে কি দাঁড়াইতে চাও? মা বললে, আমি কখনোই পারবো না, আমি এইটা চাই না, তুমি একজন খুনি হয়ে থাকো, আর আমি খুনির মা হয়ে আল্লাহর সামনে দাঁড়াই, কোটি কোটি মানুষের সামনে দাঁড়াই, এটা আমি চাই না। তবে মা তো কোনো সন্তানকে মৃত্যুর কাছে বিদায় দিতে পারে না। হত্যা হওয়ার জন্য, মৃত্যুদণ্ডের জন্য কোনো মা সন্তানকে বিদায় দিতে পারে না। এই পৃথিবীর যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, কোনো না কোনো স্বার্থ আছে। কেবলমাত্র শুধুমাত্র মা এবং বাবা সন্তানকে বিনা স্বার্থে, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়াই মহব্বত করে আর ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? এবার এই সন্তান তার মায়ের কাছে বিদায় চাইতেছে, মা গো, আমি অন্যায় করেছি, মদিনার ভিতরে আমি একজন আসামি হয়ে আছি, তাড়াতাড়ি বিদায় করে দাও, আমাকে ফাঁসিতে ঝুলানো হবে। প্রিয় হাজিরিন, এই যুবকের মায়ের কাছ থেকে সে বিদায় নিয়ে গেলেন। বলেন, পৃথিবীর কোনো মা তার সন্তানকে এইভাবে বিদায় দিতে পারবে? জোরে বলেন, পারবে না। মা খুব কান্না শুরু করে দিলেন, যাহারে, আমি আমার এই সন্তানকে কত কষ্ট করে বড় করেছি, আজকে মৃত্যুর হাতে কিভাবে তুলে দিব? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, কোনো না কোনো স্বার্থ থাকে, কিন্তু মা আর বাবা সন্তানকে স্বার্থ ছাড়াই ভালোবাসে। প্রিয় হাজিরিন, প্রধান মেহমান এখানে আসছে, আলোচনাও আমার আর করার সুযোগ নাই, তবে এই ঘটনার 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করব। প্রিয় হাজিরিন, একজন মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। এক যুবক তার ঘরের উপরে, চালের উপরে উঠছে, ঘরের চাল ঠিক করার জন্য। খুব গরমকাল, রোদ্রের মধ্যে তার পিঠ পুড়ে যাইতেছে। মা বারবার বলে, বাবা তুমি চালে থেকে নামো, এই গরমে তো তোমার পিঠটা পুড়ে যাইতেছে। সন্তান নামে না, বলে, মাগো আর অল্প একটু কাজ আছে, করেই আমি নামবো।
মা দেখলে যে এভাবে আমার এই সন্তানকে এই গরম মধ্যে চালে থেকে নামাইতে পারবো না, তারও সন্তানের একটা পিচ্চি বাচ্চা আছে, ছোট সন্তান আছে, নাতি আছে। এবার এই নাতিটাকে হাতে ধরে রৌদ্রের ভিতরে নিয়ে দাঁড়িয়ে আছে। এই ছোট্ট বাচ্চার বাবা চালে থেকে দেখতেছে যে তার বাচ্চাকে রৌদ্রের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা এবার মাকে বলে, মা তাড়াতাড়ি আমার কলিজার টুকরা সন্তানকে ঘরে নিয়ে যাও, যদি না নিয়ে যাও রৌদ্রে তো তার কচি পিঠ পুড়ে যাবে, তার অনেক কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি তাকে ঘরের ভিতরে নিয়ে যাও। মা এবার কান্না করতেছে আর বলতেছে, রে সন্তান, তুইও তো আমার সন্তান, তোর সন্তান রৌদ্রের গরমে কষ্ট করতেছে, তার কলিজা লাগে, ওই সন্তান তুই ছালের উপরে বসে থেকে কাজ করিস, গরমের মধ্যে কষ্ট করতেছিস, আমার মা, আমি মা হয়ে আমার কলিজায় কি লাগে না? এবার সে বুঝে আসছে সন্তানের জন্য আমার যেই পরিমাণ ব্যথা লাগতেছে, আমার মারে তো আমার জন্য এই পরিমাণ ব্যথা লাগতেছে। সাথে সাথে এবার চালে থেকে নামছে। প্রিয় হাজিরিন, এরকম মা সন্তানকে মহব্বত করে, ভালোবাসে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? দেখেন এই যে শীতকাল গেল, আমারও একটা ছোট্ট সন্তান আছে, কেবল 1 বছর 6 মাস বয়স। আমরা তো ঘুমাই, কিন্তু দেখি এই রাত্রের মধ্যে যখন পেশাব করে, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বারবার করে তার পেশাবের কাপড় পাল্টায় দেয়। আমি নিজে এটা দেখি, আগে বুঝি নাই, কিন্তু বাবা হওয়ার পরে দেখি যে মা আসলে সত্যিকারের মা একটা সন্তানকে বড় করার পিছনে, লালন পালন করার পিছনে কি পরিমাণ কষ্ট তাদের লুকিয়ে আছে, কি পরিমাণ মেহনত তার ভিতরে লুকিয়ে আছে, এটা এখন বুঝে আসতেছে। এটা আমাদের প্রত্যেকের মা বাবা কষ্টগুলো করছে। এরকম মা বাবা আমাদের অনেকের দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমাদের এই মা বাবার জন্য, পরকালের জন্য যেন আমাদের এই মা বাপগুলো সুখে থাকে, তারা যেন আরামে থাকে, তারা যেন আল্লাহর জান্নাত পায়, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আপনারা প্রত্যেকে জানেন তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল। কিয়ামতের দিন 2টা জিনিস মানুষকে সুপারিশ করবে। একটা হলো রোজা, সামনে যে রোজা আসতেছে, আর একটা হলো কোরআন। এই কোরআন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কোরআন যার সুপারিশ করবে তাকে মাফ না করবে, আল্লাহ এই কোরআন ছাড়বে না। আল্লাহ তাকে জান্নাত যখন দান করবে, কোরআন তখন কি করবে? তাকে ছেড়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।